যদি এই মূল্যবান বস্তুটা এসে যায় তাহলে আপনার হলো বলে। আর যার এটা এখনো আসে না, নড়বড়ে খুঁটি, ওই ঘর দাঁড়াবে না, হালকা বাতাস এলে উল্টে যাবে। খুঁটি শক্ত হতে গেলে তার নাম বিশ্বাস, তার নাম দৃঢ়তা। যে গুরুকে বিশ্বাস করবে তার ঈশ্বর প্রাপ্তি দ্রুত হবে, কারণ ঈশ্বর সম্পর্কেও তার দৃঢ়তা আছে। যার গুরু বৈষ্ণব হরি নামে বিশ্বাস নাই, সারা জীবন কীর্তন করলেও ঈশ্বরে বিশ্বাস আসবে না। আরেকটা জায়গা আছে, তাপ লাগবে কোথায়? উনুন যদি জ্বলে তবে তো তাপ আসবে, উনুন যদি নিভে যায় তাপ লাগবে না, আপনি গরম হতে পারবেন না। এই জন্য সঙ্গ করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সৎ সঙ্গ। সৎ সঙ্গ করুন, বিশ্বাস জমে যাবে, এই জন্মেই সিদ্ধি প্রাপ্ত হবে। আর যদি অবিশ্বাসীর কাছে থাকেন, কাঁচা কাঠ, ও ধোঁয়াবে, জ্বলবে না, লোকের চোখ জ্বালা করবে, আপনারও জীবন যন্ত্রণায় ভরে যাবে। হ্যাঁ, বলে আরে যত হরিনাম শোন, ভগবান কি খাওয়াবে? আগে কাজ, আগে সংসার, সময় থাকলে হরিনাম। এরকম জনার কাছে থাকে চোখ জ্বালা জ্বালা করবে, কাঠ জ্বলবে না, ধুইয়ে ধুইয়ে যন্ত্রণা দিয়ে যাবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এসব শুনতে শুনতে এগিয়ে চলুন। সেটা কি? এই জন্মে কৃষ্ণ দর্শন করবেন, একটু কীর্তন করেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল। একটা অনুরোধ রাখি, বেতালে মারবেন না, এটা একটা বৈজ্ঞানিক। এক তালে মারুন, এক মতে যাবেন, এক পথে যাবেন, সংসারে ঝগড়া হবে না যদি এক তালে থাকে। কর্তার তালে গিন্নি, গিন্নির তালে কর্তা, বাবার তালে ছেলে, বসের তালে সার্ভিসম্যান, তাহলে আর ঝগড়া হবে না। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই মা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, বুক ভরে যায়, অভাব মিটায়। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখের মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়, ওই নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রে মনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল
রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 পদ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো বলো গিরিধারী লাল কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে? কি করে হবে? বৃন্দাবনে যাওয়া হচ্ছে, আনন্দ হয় না, কষ্ট হচ্ছে। পায়ে হেঁটে যাচ্ছি না, যেতে কষ্ট, পৌঁছে গেলে তবে গিয়ে আনন্দ। জল পিপাসা লেগেছে, 1 মাইল দূরে টিউবওয়েল আছে, আমি যাচ্ছি, আমার আনন্দ হবে? কষ্ট হচ্ছে, কষ্ট করে পৌঁছে যেতে হবে, তারপরে প্রাণ ভরে জল খাওয়া। হ্যাঁ, তাই এই সাধন, সাধন হচ্ছে হরিনাম সংকীর্তন। এর হচ্ছে সাধন করা হচ্ছে, ভজন করা হচ্ছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন। নিরি অপরাধে নাম লইলে পাই প্রেম ভজ রাধা কৃষ্ণ। গোপাল কৃষ্ণ 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 বলো আই আই নামে বুকে ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায় বলে স্বভাব জাগায় মহাপ্রাণে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ। কৃষ্ণ 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 বলো দেখেন, চাষি চাষ করে, কর্ষণ করে, মানে নাগল করে, মাটি কুপায়, বাকিটা কিন্তু ভগবান দেন। চাষি করে কর্ষণ, ভগবান করে বর্ষণ। ওটা চাষির দ্বারা হবে না। চাষি হাল করতে পারে, নাগল করতে পারে, বীজ রোপণ করতে পারে, কিন্তু ফল হবে কি না এটা চাষি পারবে না, ওটা তাঁর দান। আপনারা তালি বাজিয়ে কীর্তন করবেন, কিন্তু ঈশ্বর কবে আসবে, কিভাবে আসবে, ওটা আপনার হাতে নেই। আপনার কাজ রোপণ করা, হ্যাঁ, হরিনামের বীজ রোপণ করা, তাতে জল ঢালা, তাতে সার দেওয়া, তাকে লক্ষ্য রাখা, তার যত্ন নেওয়া। হরিনামে যত্ন নেবেন, নিষ্ঠা নেবেন, এটা আপনার কাজ। কিন্তু হরিনাম বৃক্ষে ফল দান করা ঈশ্বরের কাজ। হ্যাঁ, অনেকে অধৈর্য হয়ে যায়, হরিনাম শুনুন, ধৈর্য বেড়ে যাবে। এ হরিনাম এমন এক জিনিস, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই তা পাবেন না, এটা না, সবই পাবেন। আবার পৃথিবীতে যা নাই অতীন্দ্রিয়, সেই বস্তু, দিব্য বস্তু প্রাপ্ত হবেন, সেও এই হরিনাম। কারণ এই সংকীর্তন এমনই এক জিনিস, হ্যাঁ, যে আমরা যতক্ষণ না জানতে পারবো এর কদর বুঝবো না। সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, এই হরিনাম। হ্যাঁ, তাহলে রাজা রাজ্য ছেড়ে দিয়ে কেন হরিনাম করছে? সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, ইস্তফা দিয়ে, নেড়ামাতা ছেঁড়া কাঁথা হয়ে বৃন্দাবনে কেন রাধে রাধে করছে? কি আছে এই নামে? কেন দিল্লির সম্রাট, পৃথিবীর সম্রাট আকবর সনাতন গোস্বামীর চরণ ধরে কাঁদছে? কি আছে এই হরিনাম? এই জায়গাটা বুঝতে গেলে হরিনাম ধরে রাখতে হবে। ধরার মতো ঝড়ো, পাবেই পাবেই, আজ না হয় কাল, এবি না হয় অবি, অনাই হোক, হবেই হবে, ঈশ্বরের বাণী। হলো তাই হংসধ্বজ রাজা প্রজাদের কথা দিলেন, এই জন্মে পাবেন, আমি কথা দিচ্ছি, আমার মন বলছে হরিনাম যদি তেমন করে করতে পারি, আমরা এই জন্মেই সিদ্ধি প্রাপ্ত। এদিকে দিল্লি
নাম হচ্ছে ভারতবর্ষের নিউ দিল্লি। নিউ দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, যমুনা নদীর তীরে। তো সেই যমুনা নদীর তীরে মহাভারত দেখলে দেখা যায় সেটাই হস্তিনাপুর, ওই যমুনা নদীর তীরে। আর যেটা নিউ দিল্লি, পুরাকালে 5000 বৎসর আগে ওই জায়গার নাম হস্তিনাপুর, যেখানে পঞ্চ পাণ্ডব রাজত্ব করতেন। সারা পৃথিবী, আমাদের দেশটাও ওনার হাতে, ওনার পরিচালনায় এই ভারতবর্ষ, সমগ্র পৃথিবীটাই উনি রাজা ছিলেন। তাই উনিও সম্রাট ছিলেন, রাজা যুধিষ্ঠির মহারাজ। ভক্তমণ্ডলী মায়েরা, সেইখানে ভগবান কৃষ্ণ তাদের আত্মীয়, কৃষ্ণ তাদের বন্ধু, কৃষ্ণ তাদের পরম প্রভু। সেই কৃষ্ণ পরামর্শ দিলেন, শোনেন 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 শোনেন, আপনাকে বলে বলে হচ্ছে না, একটা কথা বলি, সেটা হলো এই, এ পৃথিবীতে এমন কোনো খাবার নাই যা খেলে আপনি খুশি হবেন। আছে কোনো খাবার আছে, এমন কোনো বিছানা নাই যা আপনি শুলে আরাম পাবে। আরামটা বিছানায় নয়, আরামটা হৃদয়ে, আরামটা এরে বাবা। आइए 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 शेठ जी, आइए आइए। এটা এটা করতে করতে এদিকে পালিয়ে আসে। দেখেন, আমি এগুলো বলি মাঝে মাঝে, একবারে সামনে নিয়ে চলে আসছে। গঙ্গায় ডুবে থাকলেও শুদ্ধ হবে না। কত হয়তো ওনার নাতি পুতি আজকে তালি দিয়ে কীর্তন করছে, এনাদের এখনো সময়, সূর্য উঠে। যাই হোক, ভগবান কৃপা করুক, ঢুকে যখন গেছে একদিন না একদিন। হ্যাঁ, বলো রাধা মাধব কি? তাহলে ওদিকের হলো কি? না না, আমি দিল্লির কথা বলছি। ভগবান কৃষ্ণ বলছে এমন কোনো বিছানা নাই যা আপনি শুলে ঘুমিয়ে যাবেন, আরাম হবে। এমন কোনো খাবার নাই, এমন কোনো মানুষ নাই যাকে জড়িয়ে ধরলে আপনি সুখী হবেন। হ্যাঁ, লোকে বলে নারী পুরুষ, নারী নাকি পুরুষকে জড়ালে সুখ হয়, পুরুষ নাকি নারীকে জড়িয়ে ধরলে সুখ হয়। যদি হয় তাহলে এত মামলা চলছে কাদের? স্বামী স্ত্রীর ডিভোর্স মামলা ভারতবর্ষে সব চাইতে বেশি। কেন? জড়িয়ে ধরে যদি সুখ হয় তাহলে ছাড়ার জন্য এত পেপার রেডি কেন? ওরে, এখানে যদি শান্তি হতো, সব বাড়িতে নারী পুরুষ আছে, অশান্তি হচ্ছে কেন? আসল জায়গায় তো পৌঁছাতে পারি না। কি করলে সুখী হব ওই লোকের কাছেই যাই না, গুরুও করি না, জীবনে পথও খুঁজি না। যারা ফেলুয়ার, যারা মাতাল, যারা ঠকবাজি, আমরা তাদেরকে গুরু করে উপদেশ নিই, তাই পদে পদে ঠকে যায়। ও মায়েরা, উপদেশ নিলে কার কাছে নেবেন? দাস দাসী? কইকেই মা জীবনে ঠকে গেল, সাদা কাপড় পরতে হলো। কার জন্য? বুদ্ধিভ্রষ্টের জন্য। রাজা বলেছিলেন দুটো বর দেব, নাম তার দশরথ রাজা। সে বলেছিল তোমায় আমি ভালোবাসি, তুমি আমার দুরারোগ্য ব্যাধি দূর করে দিয়েছো, আমি তোমাকে দুটো বর দেব। কি নেবে? নেয়নি, পরে চেয়ে নেব। এখন রাজার কাছে চাইবে। সে বলে ফেলেছে এই বরের কাহিনী। কাকে? তার বাড়ির যে দাসী, চাকরানী, কাজের লোক, তার নাম যেন কি? আপনারা জানলেন কি করে? ওই পাড়ার লোক নাকি? দেখেন দেখেন, রামের কথা হয়তো মনে নাই, কিন্তু মন্থরাকে বলে না। ভালো, ওকে মনে রাখলে ভালো। তাহলে খবরদার ওই মন্থরার মতো থরথরাবে না। মন্থরাকে গিয়ে রানীমা বলল আমার স্বামী দুটো বর দে। কি যে নেও আমার মাথায় আসে। কার কাছে
কাছে বলবি তুমি যে স্টেজে আছো, যে পায়ায় আছো, যে স্তরে আছো, যে জ্ঞানের ভূমিকায় আছো, জ্ঞান নিতে গেলে উপরওয়ালার কাছে নিতে হবে। তোমার উপরে যে আছে কি উপর, হ্যাঁ আইয়ে আইয়ে, উপরের লোকের কাছে নিতে হবে, তাহলে তুমি যথার্থ জ্ঞান লাভ করবে। তুমি যদি তোমার নিচের লোকের কাছে নাও তাহলে তোমার বুদ্ধি ভ্রষ্ট হবে, তুমি দুর্ভোগে পড়বে, যেটা কইকেই পড়ে গেল। সেই মেয়েটা, হ্যাঁ, যার নাম মন্থরা, এমন কুটবুদ্ধি দিল রানীমাকে যে রানীমা এই সুযোগ, রামকে বনে পাঠিয়ে দাও, ভরতকে রাজা করে দাও, তুমি রাজমাতা হবে, তোমার গা চুলকি দেবে অন্য লোকে। আমি শুধু স্মরণ করিয়ে দিলাম, এ ভুল করবেন না। সব সময় জ্ঞানীন তত্ত্বদর্শীন উপদেক্ষন্তি তে জ্ঞান, সর্বশ্রেষ্ঠ জ্ঞান দান করে কে? তত্ত্বদর্শী ভগবত ভক্ত। যদি কিছু পেতে চাও, যদি সুখী হতে চাও, এরকম সদ্গুরু, বৈষ্ণব, সাধু, সন্ত, মহান্ত, এদের চরণে গিয়ে লিপ্ত, জীবন কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। কেমন? এই জন্য বলা হয় হরিনাম শুনুন, কত ভ্রান্তি দূরীভূত হয়ে যাবে। এই ভুলগুলো আমরা করি, যখন দুঃখে পড়ে যাই দুঃখীর কাছে গিয়ে বলি কি করে উপায় হবে। তো বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি, সব সময় চিন্তা রাখবেন আর করে দেখবেন জীবন উপর দিকে যাবে, নিচের দিকে নামবে না। সেটা হচ্ছে সব সময় আপনার উঁচুতে যারা আছে তাদের কাছে প্রজ্ঞা নেন, উপদেশ নেন, তবে এগোতে পারবেন, না হলে নিচের দিকে নেমে যাবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজ তাই হলো কি, শোনেন শোনেন, সুখী কোথায় হওয়া যায় এটাই জানি না, তাই আমরা ভুল করে ফেলি। চলেন সরে আসেন, এদিকে সরে আসেন। তো এই জন্য শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজ, একটা জিনিস করুন। মহোৎসব কাকে বলে জানেন? মহান ব্যক্তিগণের উপস্থিতি, সেটাই মহান মহোৎসব হয়ে ওঠে। মহৎ উদ্দেশ্য যারা নিয়ে আসে হরিবাসরে, মহৎ উদ্দেশ্য নিয়ে যারা জীবনযাপন করে, তাদের উপস্থিতি যেখানে হবে সেই জায়গাটা মহোৎসব হয়ে যাবে। মহৎ মানে কি? মহৎ মানে যারা নিজের জন্য চায় না। এই যে দেখেন, আমরা হরিভজন করি না, কিন্তু এত সুখে আছি কি করে? আলো বাতাস সূর্য ফল মূল সবজি উৎপন্ন হচ্ছে কি করে? এ তো অধর্মে হবে না, ধর্মপতি না থাকলে এগুলো পাওয়া যায় না। তাহলে আমরা তো করি না, পাচ্ছি কি করে? এই তো তত্ত্ব। এর উদ্দেশ্য হলো কি, আজও পৃথিবীতে সাধুরা চোখের জল দিয়ে মাটিতে চোখের জল পড়ছে, আর মাকে বলছে, মা পৃথিবীর মানুষ যেন অনাহারে না থাকে, ফসল দাও মা, ফল দাও মা, ফুল দাও মা। পৃথিবী তাই দিচ্ছে। দেখেন, কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যা ধন্যা। পৃথিবী দেবী ততদিন ফল ফুল দেবে যতদিন পৃথিবীর বুকে সাধুরা চরণ রাখবে। না হলে আমার মতো কুলাঙ্গারের চরণ স্পর্শে মায়ের কষ্ট হয়। সুরা পান করে মায়ের বুকে লাথি মারে, কত অন্যায় করে, কত অত্যাচার করে, ধুলার ধরনী কেঁদে ওঠে, তবু ভূমিকম্প করে পৃথিবীকে ডুবিয়ে দেয়নি। কেন? কৃষ্ণ এসেছে এই পৃথিবীতে, রাধা রানীর চরণ ধুলি এই আছে পৃথিবীতে, রামচন্দ্রের চরণ ধুলি, ভগবান গৌরাঙ্গ নিতাইয়ের চরণ।
আছে, করুন। অশ্বমেধ যজ্ঞ করুন, তবে যদি মনে শান্তি আসে। কেন জানেন? নিজে শান্তি পাবে বলে খেয়ে শান্তি হবে না, খাইয়ে শান্তি। তত্ত্বটা বোঝে না, খেয়ে শান্তি হয় না। আপনারা দেখবেন প্র্যাকটিক্যালে, নিজে খাবেন আর কাউকে খাওয়াবেন, আপনার কত আনন্দ হয় আপনি দেখবেন। জীবনে দান নেওয়া, হাত পেতে ভিখারির মতো সারা জীবন বলাচ্ছি আমার কিচ্ছু নেই, সরকার হুজুর আমার কিচ্ছু নেই, পঞ্চায়েত বাবু আমার কিচ্ছু নেই। আর আপনি বলে রাখুন আমার যেমন সাধ্য তেমন আমি দান করব। বলুন আমি কিছু গরিবকে বই কিনে দিতে চাই, আমি কিছু কাপড় জামা দিতে চাই। আপনি দেখবেন নিয়ে যা আনন্দ পেয়েছেন আপনি দিয়ে বেশি আনন্দ। এই জন্য দিলে পাবে, নিলে যাবে, হারাবে। এরই নাম মহত্তত্ত্ব। যজ্ঞ করুন, বহু মানুষকে সেবা দান করুন, তাদেরকে অর্থ দান করুন, অলংকার দান করুন, প্রেম দান করুন, ভালোবাসুন, তাদের সেবা করুন। আপনার জীবন তখন ধন্য হবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। বলা ঠিক হবে কি? না থাক, ঝেড়ে দি নাকি? হ্যাঁ এই তো চলে যাব, সময় তো হয়ে গেল, বলে দিয়ে চলে যাও। তাহলে কি? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। আপনি রাজা যুধিষ্ঠির মহারাজ, আপনার যদি সংশয় থাকে, দোষ থাকে, অবমাননা থাকে, তাহলে প্রজাগণ কি করে সুখী হবে? বাড়ির গিন্নি যদি বৃহস্পতিবারেও কসাইখানায় লাইন দিতে বলে, সে সংসার কসাইখানা হতে আর দেরি কোথায়? এর নাম শিষ্টাচার, কুলাচার, সদাচার। এগুলো যত মানবেন তত স্বচ্ছতা, দিব্য প্রেমের উদয়। আর বাড়িতে যত অনাচার হবে, ভূত পেদ ডাকিনী যোগিনী মল মূত্র ত্যাগ করবে, আপনার যন্ত্রণায় যন্ত্রণায় জীবন যাবে। এই জন্য হরিনাম শোনার তো লাগবে। যজ্ঞ শুরু হবে কি করে? একটা অশ্ব, অশ্ব মানে ঘোড়া, মাথায় লিখে দাও এই অশ্বকে যে ধরবে তাকে যুদ্ধ করতে হবে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর না হলে বশ্যতা লিখে দিতে হবে। ও ঘোড়াটা ফিরে আসবে তবে যজ্ঞ শুরু হবে। ঘোড়াকে বেঁধে রাখা যাবে না, যেদিকে যাবে ও ঘোড়ার পিছনে ছুটতে হবে, সারা পৃথিবী ঘুরে ও এখানে। ভারী চমৎকার কথা। তাহলে এরই নাম যজ্ঞ। সেই যজ্ঞে 3 ভুবনে নিমন্ত্রণ হবে, দেবতা, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, রক্ষ, দেবতা, মানব, দানব, কেউ বাকি থাকবে না। স্বর্গ, মর্ত, পাতাল ত্রিভুবনে নিমন্ত্রিত হবে। সবাই যখন এখানে আসবে, সবাইয়ের সেবা করে তোমার জীবন ধন্য হবে, এতে কোনো সন্দেহ। ভক্তমণ্ডলী মায়েরা, ঘোড়ার মাথায় লিখে ছেড়ে দিল। সঙ্গে কে যাবে? নাম ঘোষণা হয়ে গেল, অর্জুন যাবে। অর্জুন বেঁকে বসলো, বলে মহারাজ একটা অনুরোধ আমার, আপনি ভীমকে বলেন, আমি যাব না। কেন? তুমি তো কোনোদিন না বলো না। বলে দাদা আমি যেতে পারি, আমার সঙ্গে আরেকজনকে দিতে হয়। কে? কৃষ্ণকে দিতে হয়। কৃষ্ণ, কৃষ্ণ যদি আমার সঙ্গে থাকে আমি যাব। কৃষ্ণ তখন অর্জুনের কানে কানে গিয়ে বলছে, তোমার জ্ঞান গম্য কবে হবে? তুমি আমার বন্ধু, সব বোঝো, এইটুকু বোঝো না। বলে কি? কোনটা বুঝি না? বলে তুমি জানো আমি কতকগুলো বিয়ে করেছি? আমার
মনে নেই, আপনারা বলবেন। আপনারা মনে রেখেছেন জীবনে কটা বিয়ে করছে? ভগবান কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ শুধু কি 16,108 জন, কোটি কোটি আজও বিয়ে করছে, আজও তার প্রেম চলছে, কোটি কোটি। আপনারা বলবেন তাহলে উনি ভগবান হলেন কখন? আরে বাবা, এই যে আপনারা বসে আছেন কার সঙ্গে প্রেম করছেন? ওই তো গোবিন্দকে পাওয়ার জন্য তো। তাহলে আপনারা পত্নী নন? শুধু ঘটক এসে গেলেই হবে, চাওয়াটা ঠিক হলেই বা প্যাঁ করে বেজুটবে সানাই। হ্যাঁ, সেরকম মন দিয়ে করলে এ জন্মেই বিয়ে হতে পারে, আর না হলে 2-4টা জন্ম পরে হলেও বিয়ে। 16,108 জনকে বিয়ে করেছি, তাদের কাছে দ্বারকায় এখনো কয়েক মাস হলো আমি এখানে আছি। বাড়ি যাব কবে? তারা সব থাকবে তো, তারা কাঁদবে না? তা তুমি যাচ্ছ, যাও না। কৃষ্ণ তোমাকে ছেড়ে থাকতে পারি না, আমি একা একা যাব কি করে? কৃষ্ণ তাহলে শ্রী ভগবানের কথা হলো যে তুমি যাও, শুধু বিপদে পড়লে আমাকে ডাক, বাস আমি একদম তোমার নিকটে আছি। ঠিক আছে, আর চিন্তা নেই। কৃষ্ণ কথা শুনে অর্জুন বললেন আর আমার কোনো টেনশন নাই। আহা বলো রে বদনে, শুনো রে শ্রবণে, সুধা মাখা হরিনা। একবার বলো রে বদনে, শুনো রে শ্রবণে, সুধা মাখা হরিনা। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে, একটু করা যাবে? সবাই করবে? এটা খুব সোজা গান। বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। বলো এত সুন্দর হচ্ছে। আবার যদি কোনোদিন আসি, দল আর আনবো না, আপনাদের সঙ্গে হবে। আরে বাবা, কে বলতে পারে আগের জন্মেও আপনাদের দলে ছিলাম না, নাহলে আজ দেখা হলো কি করে? একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। নাম একবার বলো দি, নাম একবার বলো দি, আহা সুধা মাখা হরিনা। নাম একবার বলো দি,
একবার বলো রে ওই নাম মধুমাখা হরি নাম একবার বলো রে, ওই মধুমাখা হরি নাম একবার বলো রে একবার বলো দি ওই একবার বলো রে করি করু তালি দিয়ে একবার বলো রে, ওই করে করে তালি দিয়ে একবার বলো রে বলে বাহু তুলে সবে মিলে একবার একবার বলো রে বাহু তুলে বলো রে গৌর হরি হরি বলে একবার বলো রে হরি হরি বলে একবার বলো রে হরি হরি একবার বলো রে হরি হরি বলে একবারই বলো রে, একবার বলো রে আহা সুধামাকে হরি নাম একবার বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। দেখেন এই যোগে যোগ হয়ে গেল। যোগটা কি? এদিকে ঘোড়া ছাড়ছে, অর্জুন যাচ্ছে, অর্জুন বিপদে পড়ে ডাকলেই কৃষ্ণ আসবে, আর এদিকে কীর্তন চলছে, এই জন্মেই কৃষ্ণ দেখবে। ঘোড়া ঘুরতে ঘুরতে দৈব যোগে, দৈবের ইচ্ছা, এই যে বলে না দৈব দুর্বিপাক, দৈবের ইচ্ছা নাই তাই আমার ভাগ্যে হলো না, একদম ঠিক। দৈবটা কি? ঈশ্বরের কৃপা। ঈশ্বরের কৃপাটা কি? করে পাওয়া। আস্তে করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। কেমন? কিছু করুন, প্রণাম করুন, পাবেন। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। হ্যাঁ, এই যারা কমিটি বৃন্দ, এই জায়গাটা লক্ষ্য করুন, অনেক কষ্ট করে এই হরিবাসর তৈরি করেছেন। আজ কত মানুষের কল্যাণ হচ্ছে। এই হরিবাসরের দ্বারা দূর দূরান্ত থেকে মানুষ ভ্রমরের মতো ছুটে এসেছেন মধু পান করার জন্য। আর সে মধু কোনো কীর্তনিয়া দিতে পারে না, সে মধু দেন কে? মধু পদ্ম গন্ধা, সে হচ্ছে ভগবানের চরণ পদ্ম। নাম মধু, নাম পদ্ম, নাম রূপী কৃষ্ণ সকলের ইচ্ছা পূর্ণ করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এটি হচ্ছে দৈব। দৈব হচ্ছে প্রণাম, নাম, পরোপকার, আর বৈষ্ণব সেবা, সাধু সেবা, তুলসী সেবা, হরি নাম, এগুলি হচ্ছে আপনার দৈব শক্তি। যদি করা থাকে এর ভেতর থেকে আপনি শক্তি প্রাপ্ত হবেন, মানে যেটা অনুকূল নয় সেটা অনুকূলে এসে যাবে, তার মানে দৈব সহায় হবে। দেখবেন শাড়ি পরে ফেলে, ধুতি পরে ফেলে, হরিনামে আসতে পারে। এখানে গান হবে অনেক দিন আগের থেকে ঘোষণা, অনেকে ফোন করে বলছে ওইখানেই আপনার সঙ্গে দেখা করো। এই যখন নাপতে যাচ্ছি তখন ফোন করছে, হলো না, নাতিটা সর্দি। বলে আমি কাপড় জামা পরে ফেলেছি কিন্তু যাওয়া যাবে না, কখন কি হবে ডাক্তারপত্র ডাকতে। তার মানে কি বুঝলেন? আসার কথা 1 মাস আগের থেকে চলছে, ধুতি পরে নিয়েছে, কাপড় জামা পরা, তারপরেও আসা হলো না, তার মানে দৈব সহায় নাই। এই চাই একটু যোগের জন্য মানে কি, এই যে বাড়ি হয় দোতলা 3 তলা বাড়ি হয়, কি দিয়ে হয়? মাটি দিয়ে। আমি ঠিক জানি ইট দিয়ে হয় না মা, ইট দিয়ে হয় না, শুধু ইট দিয়ে হয়। ইটে দাঁড় করে দিলে বাড়ি হবে? মাঝখানে মশলা দিতে হবে, না হলে ঘুমিয়ে থাকবে না আর ঘুম ভাঙবে না, ঘর তো আপনার উপরে পড়ে যাবে। মশলা আছে বলে ইটকে ধরে রেখেছে, এর নাম কি দাঁড়ালো? এমনি হবে নি, মশলা চাই, মাঝখানে মশলা, তার নাম দৈব। ও ধরে রাখবে, চিটিয়ে রাখবে, যোগ করে দেবে একটার সঙ্গে আরেকটা। দৈব দুর্বিপাক, বিপরীত হয়ে যায়। আমরা শুভ কাজ করতে গেলে সেটা ফেল হয়ে যায়, ভেঙে যায়, বাধা পড়ে যায়, হয় না। তার মানে কি? আমার দৈব বল নাই, গুরু বল নাই, গুরু কৃপা
নাই, বৈষ্ণব কৃপা নাই, সাধুর কৃপা নাই, তুলসীর কৃপা নাই, তুই এগাবে কি করে, যোগ হবে কি করে? এই জন্য কিছু করো, তার নাম কৃপা। সেই কৃপাটা পেতে গেলে তোমাকেও কিছু করতে হবে। ওখানে হরিনাম করছে হংসধ্বজ রাজা সবাইকে নিয়ে, এই জন্যই কৃষ্ণ দেখাবে। কৃষ্ণ দৈব জগিয়ে দিল, যাও ঘোড়া ওই দিকেই যাও। ঘোড়া ঘুরতে ঘুরতে সেই জায়গায় এলো যেখানে হংসধ্বজ রাজা হরিনাম করছে। খবর এলো হস্তিনাপুর থেকে মহারাজ যুধিষ্ঠির ঘোড়া ছেড়েছে, যে ধরবে তার সঙ্গে যুদ্ধ হবে। হংসধ্বজ বলে আমার কথা মিলে গেল। আর মানে আমি কি বলেছিলাম, কান টানলে বলেছিলাম না, তা অর্জুন তো কান। অর্জুনকে যদি কোনো প্রকারে বাঁধতে পারি, তবে তাকে বাঁধতে গেলে ঘোড়াকে আগে বাঁধতে হবে। ঘোড়া বাঁধলে অর্জুন আসবে, অর্জুনকে ধরলে কৃষ্ণ আসবে। নিতাই গৌর রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই একবার। রাধা কৃষ্ণ বলে বল বলি রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, আমার গৌর নিতাই ফিরিছে নেচে। রাধা কৃষ্ণ বলে বল বলি রে সবাই। মায়া দিবসে তুমি যাচ্ছ ভেসে, মায়া দিবসে জীবী যাচ্ছে ভেসে, হাবুডুবু খাচ্ছে তাই, হাবুডুবু খাচ্ছে তাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। জীব কৃষ্ণ দাস জীবী কৃষ্ণ দাস, এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, জীবী করে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গণ, ভালো লাগলো আপনারা উলুধ্বনি করলে। একটু হরিধ্বনি, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। বলে রে সবাই, বলে রে সবাই, বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে।
কৃষ্ণ ভজিবার তরে, এর পরেরটা মনে নাই, ভারী চমৎকার মনে করিয়ে দিলেন আপনারা। তাহলে দেখুন, আপনারা বলেই দিলেন, আপনারাই জানেন, কিন্তু একটু অন্যরকম জানেন। এটা মুখস্থ আছে, এর তত্ত্ব বোঝা হয় না, এর স্বরূপ জানা হয় না। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সংসার শব্দ আপনার আসার আগের থেকে আপনি সংসারে এলেন, তার মানে কিসের জন্য? বাচ্চার বাবা হওয়ার জন্য। আগেই বলে দিয়েছে কৃষ্ণ ভজিবার তরে, এটা মাথায় রাখতে হবে। আমরা সব মাথায় রেখেছি, এইটাকে শুধু নামিয়ে দিয়েছি। হলো এই সত্যকে জানা। সংসারে সবাই বলে তুমি দায়িত্ব নাও, এটা তোমার কর্তব্য, এটা সংসার। মিথ্যা। ওরা জড়িয়ে দেয়, ওরা ভুগিয়ে দেয়। আর হরিনাম বলে, হরি বাসর বলে, সাধুরা বলে ও তোমার না, অনাদির আদি থেকে স্বয়ং গোবিন্দ এর সৃষ্টি করেছে। এই জন্য এর গড়া উপর দিকে, ডগা নিচের দিকে, আর তোমরা হলে সেই ডগার ফল স্বরূপ। ফল স্বরূপে মনুষ্য লোক, জীব লোক। তাহলে কি করে বুঝবো এটা মিথ্যা সংসার? একটু পুকুর পাড়ে গেলেই বোঝা যায়। পুকুর পাড়ে গিয়ে দেখবেন আপনার মাথাটাও নিচের দিকে, গাছের ডগাগুলোও সব নিচের দিকে। লক্ষ্য করবেন কিরকম সত্য। কেন? আমি তো এদিকে মাথা করে আছি, দেখাচ্ছে কেন নিচের দিকে মাথা? পাগলারে, ওইটাই ঠিক আছে। তুমি যখন সংসারে এসেছ তখনও পা দুটো উপর দিকেই ছিল। মায়ের গর্ভ থেকে পতিত হলে এই ধুলার ধরণীতে। কিসের জন্য? আপনারাই বলে তো দিলেন, কৃষ্ণ ভজনের জন্য। হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন, কলিকালের ভাগ্যবান জীব। দেবতারা এই সুযোগ পায় না। হরিনাম করে নিজেকে কৃষ্ণ ভক্তে পরিণত করা, এটা দেবতার ভাগ্যে হয় না। এই জন্য মনুষ্য জীবকে বলা হয় দেব দুর্লভ। যা দেবতা পায় না তা মানুষ পায়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, মানুষ পশুর আচরণ করে, দেবতার আচরণ হারিয়ে ফেলে। পশুরা যা খায় মানুষ তা খায়, পশুরা যা করে মানুষ তা করে। কিন্তু দেবতারা যা আশা করে সেটা মানুষ সবাই পেরে ওঠে না। এরই জন্য হরিনাম পুনর্জাগরণ চেত দর্পণ মার্জনম। 10 5 মিলি আবার যদি ফিরে পেতে চাও, আবার যদি নিজ ভবনে ফিরে যেতে চাও, তাহলে কীর্তন করো কলিকালের মাস। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়া। ভালো লাগছে? ভালো লাগছে? কথা শুনে ভালো লাগছে? তা কথা শুনলে কি করতে হবে? করতে হবে। যাবে কি? সবাই করবেন তো লাগাইয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ বলি হরি বাবা।
আচ্ছা, বাহ, মহাপ্রভু যখন কীর্তন করেন ওনার হাত কোন দিকে, নিচের দিকে না উপর দিকে? আমরা পারবো? কষ্ট হচ্ছে কি? রাধে রাধে। হ্যাঁ, তালে দিয়ে দিয়েছেন। আসলে এটাই ঠিক আছে। মানুষ মাত্রেই ভগবানের গুরু গোবিন্দের জয় না দিয়ে জীবন শুরু হয় না। সকালবেলা উঠলেই আগে বলেছেন, আগে বাড়ির যে ভগবানের একটা জায়গা আছে, স্থান বা মন্দির, মুখ হাত ধোয়ার লাগবে না, একবার উঠেই গোবিন্দকে আগে দেখুন। যেমন রাধারানী বৃন্দাবন থেকে পৃথিবীতে এসেছেন, তো তার একটা ছিল, চুক্তি ছিল ভগবানের সঙ্গে যে আমি পৃথিবীতে যেতে পারি, কিন্তু একটা কন্ডিশন। সেটা কি? যে আমি যখন জন্ম নেব আমি যেন প্রথম তোমাকে দেখি, না হলে কিন্তু আমি যাব না। তা গোবিন্দ বললেন তাই হবে। কেন? আমাকে দেখার কি? এটা হচ্ছে মায়ার জগৎ, মায়া প্রপঞ্চ, মরীচিকা। এই জায়গায় যে কেউ আসবে সত্য ভুলে যাবে, রাস্তা ভুলে যাবে, হ্যাঁ, ঠিকানা ভুলে যাবে। তাই এই জায়গায় গেলে আমি তোমাকে ভুলে যাব। কিন্তু যদি শুরুতেই তোমাকে দেখতে পাই তাহলে তুমি আমার হৃদয়ে আকাশে আঁকা হয়ে যাবে। তোমার ছবিটা, তোমাকে যদি আমি প্রথম দর্শন করি তাহলে তোমার রূপটা আমার হৃদয়ে আঁকা হয়ে যাবে। এই জন্য মানুষ মাত্রে সকালবেলায় শুরুতেই চোখ যখন খুললাম, খুলে কাকে আগে দেখব? যাকে দেখবেন সেদিকেই যাবেন। জীবের জন্ম কোথায়? তটস্থা শক্তিতে। একদিকে মায়া নদী সংসার, অপরদিকে ভগবান। জীব জন্ম হলো মাঝখানে। তট তট মানে কি? জল আর তীরের যে শুরুটা সেটাকে বলা হয় তট বা তটিনী। সেই জায়গায় আমাদের জন্ম। যেদিকে মুখ করে জন্ম হবে জীব সেদিকেই যাবে। যদি মায়ার দিকে মুখ থাকে সে মায়া প্রপঞ্চে গিয়ে প্রবেশ করবে। যদি ঈশ্বরের দিকে মুখ করে সে মায়া মুক্ত হয়ে পৃথিবীতে থাকবে। এই জন্য ভক্তমণ্ডলী কোথায় জন্ম হয়েছি সেটা তো জানি না। এখন যেটা বিপাকে পড়েছি, এখন যে রাস্তাটা মহাপ্রভু দেখাতে এসেছেন সেটা হলো এই জীবনের শুরু, দিনের শুরু, সেটা হচ্ছে প্রাতঃকাল, ব্রহ্ম মুহূর্ত। সূর্য ওঠার 1 ঘন্টা আগে উঠে আগে শ্রী গোবিন্দকে প্রণাম করুন আর দর্শন করুন। তারপরে আপনি স্নান করুন, ফুল তুলুন, পূজা করুন, নাম করুন, তারপরে গোবিন্দের সংসারে যা কাজ আছে আপনি করুন। যথা নিযুক্ত তথা করমি, তয়া হৃষিকেশ হৃদয় স্থিতেন যথা নিযুক্ত তথা করমি। সকালবেলা পুজো পাঠ করে ভগবানকে প্রণাম করে বলেই দেন আসল কথাটা, হে প্রভু, হে ঋষিকেশ, মানে তুমি আমার হৃদয়ে বসবাস করছো, তুমি পরিচালনা করছো, তুমি পরিচালক, তুমি পতি, তুমি স্বামী। সকালবেলা আমাকে তোমাকে দিয়ে দিলাম, তোমার হয়ে গেলাম। এখন তুমি যথা নিযুক্ত তথা করমি, আমাকে যেখানে যে কাজে নিযুক্ত করবে আমি তোমার হয়ে তোমার কাজই করব, তাতে আমার কোনো। এর নাম হচ্ছে কীর্তন, যা শ্রবণের দ্বারা আপনার জীবনের পরিবর্তন, ভাব পরিবর্তন, পথ পরিবর্তন, মত পরিবর্তন হবে। সন্ধ্যা আছে, আমরা এটা জানি না, জানি না বললে ভুল হবে, সবাই জানি না। 3 সন্ধ্যা আমরা জানি, একটা সন্ধ্যা এই সূর্য ডুবে গেল সন্ধ্যা হলো না। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে 3
সন্ধ্যা, ত্রিসন্ধ্যা যাজন মানুষ যদি হয় ত্রিসন্ধ্যা ভগবানের আরাধনা করবে, সাধন করবে, ভজন করবে। মানুষ যদি না হয় সকালবেলা উঠে ভোজন করবে। মানুষের মধ্যেই দেবতা, মানুষের মধ্যেই অসুর। তাহলে কি সূর্য ওঠার আগে একটা সন্ধ্যা, সন্ধ্যা বন্দনা, সন্ধ্যা আহ্নিক। হ্যাঁ, মানুষ তো এই জন্য ভগবানের সঙ্গে কানেকশন না করে অন্য কিছুর সঙ্গে যুক্ত হবে না। আর একটা সময় হচ্ছে দুপুর বেলা, বেলা 12টা, নয় বেলা নয় অবেলা, সূর্য মাথার উপরে, আর বেলা বাড়বে না, এবার বেলা কমবে, এরকম মিডিল পয়েন্ট। প্রকৃতি স্থির গম্ভীর, সেই সময় একবার বসে যান ঈশ্বরের সাধনায়। ওরে কাজ কাজ করিস নি রে পাগলা, কাজ তোর আসার আগেও ছিল, মরার পরেও থাকবে, তুই কি কাজের দোহাই দিবি? তোর কাজটা তুই কর। তুই কর্ম না করলে পৃথিবী ধ্বংস হবে না, তুমি না কর্ম করলে সংসার ধ্বংস হবে না, ও তুমি চালালে তো ধ্বংস হবে। যিনি চালাচ্ছেন পৃথিবী অনাদিকাল থেকে আছে আর থাকবে পাগলা। তুমি ভাড়াটিয়া বাড়িতে ভাড়া নিয়েছো কেন? এই শহরে ঢুকেছো কর্মের জন্য, তোমার কাজ তুমি কর। পৌরসভার লোক ঝাড়ু দিল না, টাইমে অফিসে পৌঁছালো না, হতভাগা, তোরও সবে কি যায়? তুই টাইমে হরির কাছে পৌঁছালি কিনা সেই টাইমটা দেখ। হরি বল, হরি। 3 বার করে ঝাড়ু দিতে হয়। তা তোমার পৌরসভার নগরে, পুরীতে, দেহ পুরী দেহ নগর, এখানে ঝাড়ু দেওয়া হলো? খালি পরের পিছনে লাগে। এই সরকার এই করলো না, এই সমাজ এই হলো না, আমার মা বাবা সেরকম না, আমার দিকে তাকালে হতভাগা। তুই তাকা। হ্যাঁ, নিজের নামে বই রাখবি তো অন্য লোক টাকা তুলতে পারে? তোর কাজ তুই করে তোরটাই জমা দে না। রাধে রাধে রাধে। এই জন্য কি মানুষ সচেতন হবে। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অচৈতন্য জীবের জন্য হরিনাম এনেছে। 2টো সন্ধ্যা হলো, আর একটা সন্ধ্যা হচ্ছে সূর্য ডুবতে যাচ্ছে, চন্দ্রমা উঠতে যাচ্ছে, গধূলি লগ্ন, গরু গোধনের বাড়ি ফিরছে, পায়ের উত্থিত ধুলা, ক্ষুরোত্থিত ধুলো, আকাশ বাতাস পরিব্যাপ্ত হয়ে গেছে, যেন ধূম্রবর্ণ হয়ে গেছে। এ হেন সময়কে বলে গধূলি লগ্ন। নরনারীর জীবনে এ এক শুভ সময়। এই সকল শুভ কর্ম, অধিবাস, বিয়ের অধিবাস, গৃহের অধিবাস, জীবনের অধিবাস, নামযজ্ঞের অধিবাস এই সময় শুরু হয়। একে বলা হয় গোধূলি লগ্ন। এই লগ্নকে ধরতে হয়, লগ্ন কারো জন্য দাঁড়ায় না। তোমাকে লগ্ন ধরতে হবে, তোমাকে সন্ধিক্ষণ ধরতে হবে। ওই সময় সকল কর্ম বিরতি দিয়ে বসে যা, গলায় কাপড় দিয়ে গোবিন্দ চরণার। এরই নাম ত্রিসন্ধ্যা। যারা যাজন করে তারা রাজার রাজা। আরে রাজা তো ধনে হয় না, ধন সম্পত্তিতে রাজা না, রাজা রাজ প্রাসাদে নয়, রাজা রাজ্যের জন্য রাজা নয়, রাজা যার মনটা রাজা সেই তো রাজা। না হলে অনেক আছে টেনশনে ভুগছে, সে রাজা না প্রজা। অনেক আছে টেনশনে ভুগছে, নাই নাই করছে, সরকারের কাছে হাত পাচ্ছে, এ রাজা না প্রজা, ফকির। আর যার মন ঈশ্বরে লেগে গেছে, ওকে বলুন কেমন আছেন, ও বলবে ভগবানের কৃপায় আমার কোনো অভাব নাই। গীতা পড়ুন, প্রকৃতি
সুখী কে? যার ভেতরে এই আলমারি চাই, ফ্রিজ চাই আর ডিজাইনওয়ালা বাড়ি চাই, ওদের জীবন কি চাইন হয়ে গেছে। যারা বলছে প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন, শুধু চাই তোমার নাম বলে যেন কাটাতে পারে। রাজা তো ওরা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সর্বত্যাগী ভিখারি সাধুকে প্রণাম করে। রাজা হয়ে সাধুর ঝুলি বয়, কাঁধে করে ঝুলি বয়, গামছা বয়। দেবতাগণ সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি প্রার্থনা করে। এই জন্য হরিনাম শুনতে হবে। যদি শুনবে তো জীবন এক পা হলেও এগোবে, আর না হলে পিছিয়ে পড়তে হবে, পিছিয়ে পড়তে হবে। তাই কি বলছেন? আহা এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাভে। এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাভে। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাভে। এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাভে। জীবনয় নিত্য জানো সাত, তাহে নানা বিধ বিপদ ভার। এই জীবনয় নিত্য জানো সাত, তাহে নানা বিধ বিপদ ভার। হরিনাম আশ্রয় করি যতনে তুমি, নাম আশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাভে। এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাভে। আহা এবে না, আহা এবে না, আহা এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাভে। এবে না ভজিলে যশোদা সুত, চরণে পড়িবে লাভে। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ। প্রাণে ভরে বল হরি হরি রমণিতাই গৌর, বলো হরি হরি বলো। বাহু তুলে বল হরি হরি রম, বাহু তুলে বল হরি হরি বলো। দুর্লভ জনম যাবে গো ভাত, দুর্লভ জনম যাবে গো ভাত। এমন
দুর্লভ মানব দেব পাইয়া কি কর। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, তা আমি একটা কথা বলি আপনাদের, সবাই মন দিয়ে শুনছেন, নীরবতায় বুঝতে পেরেছি। একটা কথা রাখবেন সবাই, বলবো বলি, কিছু যদি চাই দেবেন, আনছেন দেবেন। অনেকে বলছে আগে বলুক, কথা কি চেয়ে বসবে, দলিল যদি চায় তখন কি, টাকা পয়সা চাইবে দিতে পারবো, আগে বলুক। হ্যাঁ, তবুও ভালো, দু একজনের সংশয় আছে, বেশিরভাগ লোক বলেছেন হ্যাঁ হ্যাঁ। কথাটা অন্য কিছু না, একটা কথা দিলেই হবে। সেটা হলো অন্য কিছু নয়, প্রতিদিন এখানে আপনারা আসবেন, আমি একটু কীর্তন গাইব, প্রতিদিন আসবেন। আপনারা যেটা ভাবছেন সেটা নয়, আপনারা ভাবছেন আমরা তো আসবো, আপনি আসবেন তো। চণ্ডীতলা, যাই হোক, হ্যাঁ, অনেক দিন পরে ঢুকতে পেরেছি চণ্ডীতলা। চণ্ডীতলা শুধু শুনেই আসছি ফোনের মধ্যে, চণ্ডীতলা থেকে ফোন করছি চণ্ডীতলা, আর চণ্ডীতলায় অনেক বছর পরে ঢুকতে সুযোগ হলো। তাই যাই হোক, কথাটা আমার না, আমি আপনাদের চরণের ধুলির যোগ্য নয়, আমি আপনাদের কোনো না উপদেশ দিতে পারি আর না কোনো কথা দিতে পারি। আমি শুধু আপনাদের কৃপা পাওয়ার জন্য এসেছি। কথা কে বলছেন? হংসধ্বজ রাজা, হংসধ্বজ রাজা। আজ আমরা যে কথা শুনবো হরি নামের উপরে, হরি নামের মহিমা। এ জীবন হরি নামের সঙ্গে যুক্ত হলে ভগবানের সঙ্গে যুক্ত, কারণ নাম আর নামই অভিন্ন। নাম মহিমায় ভক্ত সুধেন না, তৈলে বসে হরিনাম গাইল, মুন্ডু কেটে দিল, তাতেও হরিনাম হলো। কিরকম সে হরিনাম? আমাদের জীবনে সেই শুভ দিন কবে আসবে, যেদিন মনে প্রাণে চিত্তে হৃদয়ে একেবারে মাখামাখি হয়ে যাবে হরিনাম। হ্যাঁ, সুধন্যার বাবার নাম হচ্ছে হংসধ্বজ রাজা। ধার্মিক, ধার্মিক মানে যিনি ধর্মকে ধরে রাখেন। ধর্ম কি? মনুষ্য ধর্ম হচ্ছে ভগবানের সম্বন্ধযুক্ত হয়ে ভগবান দর্শন করা। মনুষ্য জীবনের উদ্দেশ্য টাকা পয়সার মালিক না, ছেলে মেয়ের বাবা মা না, মান মর্যাদা না, ওগুলো সব কাঁচের চুড়ি। আছে ঠিক আছে, পড়ে গেলে ভেঙে যাবে, ওর কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য মনুষ্য জীবনের উদ্দেশ্য যেখান থেকে ছেড়ে এসেছো আবার সেখানে যুক্ত হয়ে যাওয়া। চুত, হ্যাঁ, ধ্যান দিয়ে শুনুন, কারণ যদি না শুনবেন তো পিছিয়ে পড়বেন, নিজেই ফেল হয়ে যাবে। মহাপ্রভু হরিবাসর তৈরি করেছে, তুমি কানেকশন হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে যদি তুমি যুগক্ষণকে ধরতে পারো। যেটা চলছে একে ধরলেই ঈশ্বরকে ধরা হয়ে যাবে, কারণ নাম রূপে কৃষ্ণ অবতার, কথা রূপে কৃষ্ণ অবতার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজও ধার্মিক আছে, আছে বলেই হরিনাম হচ্ছে। মানুষ এখনো কৃষ্ণ বলে কাঁদছে, ধর্ম আছে, ধার্মিক আছে, সত্যবাদী মানুষেরা আছে, তাই পৃথিবীতে এখনো পূজা পাঠ চলছে। আবার অধর্ম আছে, শয়তান আছে, খুন খারাপি আছে, লোক ঠকানো বিদ্যা আছে, চুরি বিদ্যা আছে, আগেও ছিল একালেও আছে। এর জন্য কোনো আশ্চর্য হওয়ার নাই, যেমন কর্ম তেমন ফল। চুরি করলে কোথায় থাকবে? মন্দিরে। ও, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেখানে সূর্যের আলো ঢোকে না এমন প্রাচীর, তা ডিঙিয়ে কোথাও যাওয়া যাবে না, জেলখানায় বন্দী হয়ে যাবে। এও কর্ম।
চুরি একটি কর্ম, আবার কর্ম সত্য, সেই কর্ম করলে আপনি দিব্যালোকে দিব্য জ্যোতিতে ভরিয়ে উঠবে। দেবতাগণ আপনাকে সাহায্য করার জন্য হাত জোড়ো করে পিছনে এসে দাঁড়িয়ে থাকবে। বলুন আমি কি সেবা করতে পারি? এটাও মাসের মধ্যে সেই মহানতা আছে, শুধু জাগিয়ে তুলতে হবে, তাকে একটু ঘষে মেজে উজ্জ্বল করতে হবে। যেমন দেখেন না, থালা যদি পরিষ্কার হয়, সূর্যের আলো তাতে প্রতিফলিত হয় না? ঠিক তেমনি ঈশ্বরের মহাজ্যোতি আপনার চিত্তের সঙ্গে প্রতিফলিত হবে, সংযুক্ত হয়ে যাবে যদি ময়লাটা উঠে যায়। এর জন্যই হরি না প্রতিদিন নাম তালিকা, একবার রুটিন। খাওয়া একদিন বন্ধ হবে, কিন্তু নাম স্মরণ বন্ধ হবে না। একদিন কোনো কর্ম বন্ধ হয়ে যাবে, কিন্তু এই ধর্ম জগতে আধ্যাত্মিকতায় ঈশ্বর বন্দন, ঈশ্বর স্মরণ বন্ধ হবে। তবে দুনিয়ার এক কোণে পড়ে থাকলেও আপনি সুখী। দেব দেবী গন্ধর্ব কিন্নর আপনার বাড়িতে যাতায়াত করবে, কৃষ্ণ আসবে। আরে দুনিয়ায় যত অর্থ কামান, আপনাকে বলতে হবে টেনশন টেনশন, ট্যাবলেট খেয়ে ঘুমাতে পারবেন না। আর কৃষ্ণ ভজন করুন, চটে ঘুমিয়ে যাবেন। নিতাই গৌর বলে চরণ। যেটা বলছিলাম সেটা আপনারা যদি কথা রাখেন, আমি হংসধ্বজ রাজা, আমার বাড়িতে আপনারা রাজপ্রাসাদে প্রতিদিন আসবেন কিনা? কথা দেন। প্রতিদিন আপনারা হাত তুলতে পারছেন না, আস্তে আমি বলিনি আরো ভালো হবে, তারপরে হাত তুলবে। আমি আপনাদের কথা দিচ্ছি, এই জন্মে কৃষ্ণ দেখিয়ে দেব। খবরদার ভাববেন না কীর্তনিয়া বলছে, কারণ আমি পারবো না। হংসধ্বজ রাজা প্রজাবৃন্দকে কথা দিচ্ছে, এই জন্মে কৃষ্ণ পাবে, কারণ নাম ধরলেই কৃষ্ণ আসবে। কান টানলে, আচ্ছা এই যে আপনারা বলে ফেললেন, কি টানাটানি করেছেন কোনোদিন? কি করে এত সহজে বুঝে নিলে? আসলে মাথার সঙ্গে কানের যোগ আছে, হয়তো এই কারণেই বলছেন যে এটা টানলে একদম ঠিক, কিন্তু তত্ত্বটা এই জায়গায় নয়। তত্ত্ব হচ্ছে এটা, কান হচ্ছে ভগবত ভক্ত, ভক্ত যে ভগবানের সঙ্গে সংযুক্ত, আর মাথা হচ্ছে শির, শির মানে ভগবান। তাহলে কি, ভক্তকে ধরুন, ভক্তকে টানুন, ভগবান আপনাতে আসবে সাধন। এবার কথা দেন, প্রতিদিন আসবেন, কীর্তন করেন। আমি কথা দিচ্ছি এই জন্মেই কৃষ্ণ দেখিয়ে দেব। বাহ বাহ বাহ। হেলাতে জীবন যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব জাপিও নব, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীব জাপিও নব, যুগল কিশোর চরণ ভজন। তাজি ভগে আসা নামি মকরন্তে, তাজি ভগে আসা
হরিনামি মকরন্দে রে পিপাসু মধু প্রেম এলাতে জীবন জাপির নাম যুগল কিশোর চরণ বাজা ওই না হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ যুগল কিশোর চরণ। প্রতিটি মানবের উচিত যুগল কিশোর ভজন করে জীবন কালাতিপাত করা। যখন মানুষের সৃষ্টি হলো, হ্যাঁ, এই যে উল্টো দিকে তাকাবে না, না আমি বলি না, হংসধ্বজ রাজা বলছে যখন যেমন তখন তেমন, যখন যেখানে যাবে সেখানে মন দিয়ে সেই কাজ করবে, তাহলে তোমাকে আর ধরে কে? সকলকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে। আর নাহলে রান্না করতে করতে উল্টো দিকে তাকাবে, নুন দিলে কিনে আর মনে নেই। কর্তা বলবে হোটেলে খাবো, সেও ভালো, এরকম রান্না খাওয়ার চাইতে না খাওয়া। এই জন্য পড়াশুনো করো, 1 ঘন্টাই পড়ো, মন দিয়ে পড়ো। পরীক্ষায় তোমাকে কেউ ধরতে পারবে না। সারা জীবন মোবাইল টেনে টেনে পরীক্ষার সময় রাত জেগে পড়লেও মাথায় ঢুকবে না। কেমন? এই জন্য যে কাজ যখন করো মন দিয়ে করো, উল্টো দিকে তাকাবে না। এলাতে জীবন আশ্চর্য কি জানেন, আজকের দিনে কুমারী মেয়েরা তিলক দিয়ে, হ্যাঁ, তুলসীর হার পরে, কণ্ঠিমালা পরে কলেজে যাচ্ছে ঝোলামালা নিয়ে। হরিনাম কি জিনিস দেখে, হ্যাঁ, তারা সাক্ষাৎ করতে আসে ইউটিউবে, গান শুনে আজ আমাদের এই দশা। কি ভালো জীবন পেয়েছি, কুপথে চলে যাচ্ছিলাম, হ্যাঁ, আপনার ইউটিউবের মধ্যে নাম শুনে জীবনকে ঘুরিয়ে নিলাম, এখন আমরা ঝোলামালা নিয়ে কলেজে যাই। তা ভাবুন, আর সেই বেলা আবার কিছু আছে তারা বলছে এখন তো जो इच्छा करेगा जो इच्छा खाएगा, বৃদ্ধ হলে তখন দেখেগা। এরে বোকা, সব ট্রেন হাওড়া যাবে, তুমি হাওড়া যেতে পারবে কিনা গ্যারেন্টি নেই। কারণ তোমার এ স্টপেজ হয়তো উলবেড়িয়া, সাঁতরাগাছিতেই শেষ। তা হাওড়া যাবি তবে তো হাওড়া হবি। খেলাতে জীবন চাপি জোনাইয়া যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল আইতাজি ভগে আশা ভদিন আমি মকরন্দে রে পিপাসু মনে মধু প্রেম জন। ওই তো জীব আশা হরি নাম মকরন্দে পুরি পিপাসু তেজি ভগ আশা হরি নামি মকরন্দে রে পিপাসু মনে মধু প্রেম জন। ওই না তো জীব আশা হরি নাম মকরন্দে পুরি পিপাসু এলাতে জীবন হারিয়ে গেলে হবে না, লাইন ঠিক রাখতে হবে, রাস্তা ভুল হলে সময় নষ্ট হবে। এই শোনো, মানুষের যখন জন্ম হয়েছে বিধাতা কতগুলো শ্বাস প্রশ্বাস পাবে ও তোমারই পকেটে দিয়ে তোমাকে পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে। যা তুই কি করে এগুলো খরচা করবি তুই কর। ঝগড়া করলে আয়ুকাল বেশি নষ্ট হয়। আপনারা কি ডাক্তার দেখিয়েছেন এ বিষয়ে? দেখাননি? আমি বলে দিই, আপনারা মিলিয়ে নেবেন, ডাক্তারকে, মানসিক ডাক্তারকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, যখন ঝগড়া হয়, হ্যাঁ, ওই যে বাসন্তীর মা, সে এত ভালো শাড়ি পরে, তুমি জীবনে কোনোদিন দিতে পেরেছো? তুমি এই আমার দিকে তাকালেন, আমার অবস্থাটা কি?
কি খরচা হচ্ছে? নিজের আয়ু খরচা হচ্ছে। শ্বাস যত কম নেবেন, যত কম নিতে পারবেন, এমন এমন কাজ আছে 1 সেকেন্ডে অনেকবার আয়ু খরচা হয়ে যাচ্ছে। ঝগড়া, টেনশন, অতি চিন্তা আপনার আয়ু নিজেই খরচা করে। তাতে কি হয়? হার্ট বিট বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়ার মানে হলো আরে বাপ, হরিনাম এমনি এমনি গাইব রে, তোমাদের একটু আয়ুকাল তো বাড়াতে হবে। আসল জিনিস তো ওইটা, যদি মানে হাওয়া থাকে তবে তো গাড়ি চলবে, হাওয়া বেরিয়ে গেলে আবার হাওয়া দিতে হবে। রাধে রাধে। এই জন্য রাস্তা হাঁটতে গেলে, এগোতে গেলে হাওয়া থাকা দরকার। হাওয়াটাই তো জীবন। ফুস করে বেরিয়ে গেল শ্যাম সুন্দর প্রভু আর কীর্তন করতে পারবে কেন না? হাওয়া বেরিয়ে গেছে। এই জন্য এ আবার এমন লাইন, হাওয়া কবে বেরোবে কোনো ঠিক নাই। হাওয়া আছে, কাজ শেষ করে না। এই জন্য মূর্খ মানুষ বলে না পরে করব। পণ্ডিত যে জনা, সে এখুনি, আজকে নয়, এখুনি যা করা উচিত তা উচিত। পরে নয়, বুড়ো হলে নয়, এটার পরে নয়, ওটার পরে নয়। একজন সমুদ্রে স্নান করবে, বলি বলি হ্যাঁ, সমুদ্রে স্নান করবে, তেল মেখে সমুদ্রের তীরে বসে আছেন। লোকে উঠছে আর লাভছে, তাকে বলছে তুই বসে আছিস কেন? বলে স্নান করবো। তো করিসনি কেন? বলে অত ঢেউ নামবো কি করে? বলে তাহলে কখন নামবি? বলে ঢেউ থামুক। অগর সমুদ্রের ঢেউ কোনোদিন থামবে? থামবে? তাহলে স্নানও আর কোনোদিন হবেনি। তার মানে ঢেউ চলবে, নামতে বি হবে, ডুবতে বি হবে, উঠতে বি হবে। ও কোনোদিন বন্ধ হবে না সমুদ্রের ঢেউ। ঠিক সেরকম এ সংসারে দুঃখের ঢেউ, এ কোনোদিন বন্ধ হবে না। এ চলতা রহে, চলতা হ্যায়। লেকিন আজ নয়, এটার পরে ওটা, সেটার পরে সেটা। তার মানে ঢেউ থামলে স্নান করবে, এ হবে নাই রে। এই যখনই সুযোগ পেয়েছো, জানতে পেরেছো, তখনই নেমে পড়ো, ডুবে পড়ো, নিতাই গৌর বলে উঠে ভজ রাধা কৃষ্ণ। তালি বাজিয়ে প্রতিদিন আমার রাজপ্রাসাদে কীর্তন করুন। আমি কথা দিলাম আপনারা এই জন্মেই কৃষ্ণ প্রাপ্তি হবে। কথাটা আদৌ মিথ্যা না। আজকে যারা হরিনাম শুনছেন, আমি সেই গ্যারেন্টি দিতে পারবো না, কিন্তু সত্য কথাটা বলতে পারি। সেটা হচ্ছে মহাপ্রভুর বাণী। হ্যাঁ, বিশ্বাসে মিলয়।